হ্যালো সকলকে সকলকে এখন 9:30 বাজে, রাত্রি হয়ে গেছে। আমি করছি নিম পাতা বেটে তৈরি করব। কিছুটা বাটা রাখবো, কিছুটা আলু দিয়ে কিভাবে তৈরি করি সেটা তোমার সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে দেখো নিম পাতা 2 আঁটি নিয়ে এসেছি। এখন যে পাওয়া যাচ্ছে নরম নিম পাতা 2 আঁটি, 2টো আলু, সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, 3টে লঙ্কা নিয়েছি। একটু নুন লাগবে, বেশি কিছু লাগে না, এই দিয়েই হয়ে যাবে। দু আঁটি নিম পাতা, 2টো আলু, 3টে লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, অল্প লবণ লাগবে, দিয়ে তৈরি করব। প্রথমে নিম পাতাটাকে সুন্দর করে ধোবো, ধুয়ে তারপরে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। পাতা আর ফুল যেগুলো আছে ছাড়িয়ে নেব। আলুটাকে গ্রেট করব। তারপরে কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমি তৈরি করি। দেখো এখানে নিম পাতাটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। প্রত্যেকটা পাতা বোটা থেকে ছাড়িয়েছি, এই সুন্দর করে নিয়ে এসেছি। একদম নরম পাতা, কিন্তু পরিষ্কার করে ধোয়া আছে। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। পেশাবো না, পেশালে তো করা যাবে না। তোমরা শিলেও পিষে নিতে পারো, অসুবিধে কিছু নেই। শিলে করলে বেশি ভালো, কিন্তু শিলে বসা মুশকিল, ওই জন্য মিক্সিতে করে নিচ্ছে। দেখো সাদা সর্ষেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি লঙ্কাগুলো। 3টে লঙ্কা দিলাম, কেমন একটু জল দেব। ওইটুকু দিলেই হয়ে যাবে। দেখো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার মিক্সি করে নিয়ে আসবো, তারপরে আলুগুলোকে ঠিক করবো আমি। এ দেখো এটাকে তেতো বলছি, তেতো গন্ধ ছাড়ছে, তাই মিক্সি করে নিয়ে এসছি। এটা থাক, আমি আলুটা ঠিক করে নিই। আলুটাকে ছাড়িয়ে একটু আলু দেবো। শুধু নিম পাতা দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমি একটু আলু দেবো। কেন বলো তো? ভীষণ তেতো। অবশ্য আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, এরা বলে তেতো নয়, এরা তেতো খেতে ভালোবাসে, তাই জন্য বলে। তোমরা কে কে তেতো খেতে ভালোবাসো বলবে। আমার শ্বশুরমশাই যে ছিলেন, শুধু ওই নিম পাতা বাড়িতে কলা পাতা দিয়ে পোড়ানো হতো, ওই দিয়ে শুধু ভাত খেলে নেয়। বাপরে, আমি তো দেখে আমার অবস্থা খারাপ হয়ে যেত। ওরা ওইভাবেই খায়। আসলে পুড়িয়ে দিলে রসটা টেনে যায়, তো তখন তেতো ভাবটা একটু কমে যায়। কিন্তু ওনারা ওই এখানে তো আমি আগুনে পোড়াতে পারবো না, মাটির উনুন নেই। এখানে আমি কড়াইতে করব। কড়াইতে যেমন করে করি সেইভাবেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর কলা গাছের কাছে গেলাম না, কলা বাগানটা খুব একটা সুবিধে না, গরম তো, কোথায় কি বেরোবে তো মুশকিল। চলো আমি কাজ করি, তোমাদের সঙ্গে একটু এখন কটা বাজে যেন? রাত 10টা বাজে। সকালবেলা সময় হবে না, ওই জন্য রাত্রিবেলা করে নিচ্ছি। আলুটাকে তোমরা সেদ্ধও দিতে পারো, তবে এইভাবে কাঁচা আলুটাকে গ্রেট করে যদি দেওয়া যায় বেশি ভালো, টেস্টটা ভালো আসে। কারণ পাতার রসটা শুকোতে যতটুকু সময় লাগে ততক্ষণে এই গ্রেট করা আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে। আমি প্রথম খেতাম না, কিন্তু খেতে খুব সুন্দর। খেয়ে দেখবে এইভাবে করে সুন্দর হয়। আলুটা একটু দিই তো, আলু না দিয়ে করলে তেতোটা একটু বেশি লাগে, কিন্তু আলুটা দিলে একটু তেতো ভাবটা কমে যায়। চলো আমি আলুটাকে করে নিই, তারপরে আসছি তোমার কাছে।
এই দেখো আলুটাকে গ্রেট করে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি পরিষ্কার করে, একটু জল নেই কিন্তু। এর মধ্যে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা, তো ওখানে 3টে বেটেছি, এখানে এই কুচি করে দেব। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, এগুলো কিন্তু কাঁচা লঙ্কাই, শুকনো লঙ্কা দিচ্ছি না কিন্তু আমি। গরম আসতে না আসতে সব শুকনো হতে শুরু করেছে। আর নিম পাতাটা এই টাইমটায় করলে কি হবে বলো তো, একদম কচি নিম পাতা, তো কচি নিম পাতার একটা আলাদা টেস্ট থাকে, ওই জন্যই করা। সর্ষের তেল দিচ্ছি দেখো, সর্ষের তেলটা লাগবে 3 চামচ, আর 1 চামচ দেবো। 3 চামচ নয়, উঠছে তো আমার হাফ উঠছে, হাফ চামচ উঠছে, দেখতে পাচ্ছ। এটা দিলাম। আর লাগবে একটু নুন লাগবে। পাতাটা দিচ্ছি, হাতটা তেতো হয়ে যাবে, তাই জন্য পরে পাতাটা দিচ্ছি। নুন যার যতটা পাতা থাকবে সেইভাবে দিয়ে দেবে, ওইটুকু দিলেই হবে, না বেশি হয়ে যাবে, নুন পোড়া হয়ে যাবে। এইবারে এই যে যেদিন পাতা বাটা করব না, সেদিন আমি শিলে করব। এই দেখেছ সর্ষেগুলো হতে চায় না, মিক্সি ঘঙ্গা আওয়াজ দিচ্ছে কিন্তু এইগুলো হতে চায় না। বাটা করলে শিলে করে নিয়ে আসবো। ওই পাতাটা দিয়ে দেবো। কেমন তেতো গন্ধ আসছে, পুরো গলা পর্যন্ত তেতো হয়ে যাচ্ছে। সামান্য জল দেব, সামান্য একটু জল দেব। এখানে জল কতটুকু দিলাম বলো তো, 2 চামচ মতন, বেশি দিইনি, বেশি পাতলা হয়ে গেলে মুশকিল। এই যে পরিষ্কার করে নিয়েছি, এবারে সুন্দর করে মাখিয়ে নেব, খুব তাড়াতাড়ি হবে। একটু আলু দিলাম কেন, তাহলে তেতো ভাবটা কম থাকবে। আর যেহেতু কড়াতে আমি ভাপ দিয়ে নিয়ে আসবো একদম শুকনো করে পোড়ার মতনই, তাহলে তেতো জলটা শুকিয়ে যাবে, এতটা তেতো লাগে না। তোমরা এইভাবে করে একবার দেখো। কাঁচা লঙ্কাটা দেবে, আর যদি মনে হয় তোমাদের কালো সর্ষে দিতে ইচ্ছে তাহলে দিতে পারো, অসুবিধে কিছু নেই। এই যে হয়েছে, এবারে তারপর গ্যাসের কাছে যাব। এখানে দেখো প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে একটু সর্ষে তেল দিয়েছি, না হলে চেপে বসে যাবে, ঠিক আছে। আর এইখানটা নিয়ে এসেছি, এই যে বাটাটা দিয়ে দেবো, হাতের মধ্যে ছিটিয়ে আছে। এইভাবে দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, খুব তাড়াতাড়ি হয়, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো এই যে হচ্ছে, এইটা ঢাকা দিয়ে দেবো। আলুটা আছে ভাপে সেদ্ধ হয়ে যাবে, আর জিনিসটা সুন্দরভাবে হবে। গ্যাসটা একদম সিমে করে দেবে, রয়ে বসে নিম পাতার রসটাও শুকে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এতে বেশি কিছু লাগে না, এইটুকু জিনিসে সুন্দর খাবার। যারা পছন্দ করে তারা ভীষণই ভালো পছন্দ করে, আর যারা তেতো খেতে পছন্দ করে না তারা অল্প স্বল্প খাবে, কিন্তু যারা পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো। এতে যদি কলা পাতা দেওয়া যেত, কলা পাতার একটা ফ্লেভার থাকতো, ওটাও সুন্দর হয়, কিন্তু ওই যে বললাম বাগানে যাওয়া যাবে না। চলো এটা হতে থাক, গ্যাসটা আমি সিমে দেবো, বেশ কিছুক্ষণ পরে আসবো। বেশ কিছুক্ষণ পরে আমি এলাম, দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, দেখেছো
জলটা সুন্দর শুকিয়ে গেছে। গ্যাসটা কিন্তু সবসময় সিমে রাখবে। সাইড থেকে সুন্দর ছেড়ে উঠে যাচ্ছে। একদম জলটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখতে কি পাচ্ছ তোমরা? এইভাবে ধীরে 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 এই যে জিনিসটা দেখছো একটু টাইট হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু আমি নামিয়ে নেবো এবারে। দেখো জলটাকে ফোকানোর জন্য সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। একদম টাইট হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। এটা গরম ভাতের সঙ্গে, প্রথম ভাতের সঙ্গে খেয়ে যেতে হবে। পুরো জল শুকিয়ে যাবে। তাওয়াতে করলেও কোনো অসুবিধা হয় না, সুন্দরভাবে একদম টাইট হয়ে যায়। তাওয়াতে তেলটা দেওয়া ছিল তো এই জন্য লাগবে না। এইভাবে জলটা একদম শুকনো করে দেবে, যতটা শুকনো করা যায়। ঠিক আছে? এইভাবে তৈরি করে নিয়ে এলে একদম ধোঁয়া উঠছে, ভাতের সঙ্গে দারুণ সুন্দর খেতে হয়। তেতোটা কম ভাব থাকবে, আলুটা আছে তেতোটা কম থাকে, ভালো লাগে বেশ। নিম পাতাটাকে আমি তাওয়া থেকে প্লেটে নামিয়ে নিয়ে এসেছি, নামিয়ে বেশ কিছুক্ষণ রেখেছি। ঠিক আছে? দেখি সুন্দর করে সাইজ করে নিয়েছি। এইবারে কি করব দেখো, এবারে কেটে খাওয়ার জন্য এইভাবে ছুরি দিয়ে এটা করা যাচ্ছে কেন বলো তো? এর মধ্যে আলুটা আছে, আলুটা দিয়েছি, নিম পাতার তেতোটাও কম থাকবে, আর এইভাবে সুন্দর করে কেটে খাওয়া যাবে। পিস পিস হয়ে যাবে, যখন ঠান্ডা হবে তো অটোমেটিক ছেড়ে যাবে, মানে ও আর জুড়বে না, একে অপরের সঙ্গে জুড়ে থাকবে না। মনে হচ্ছে কি বলতো, আমি কেক কাটছি। এইভাবে সুন্দর করে কেটে পিস পিস করে রাখলে খাবার সময় নিতে সুবিধে হবে, আর খেতে কি হবে, ভালো লাগবে। ভালো লাগে না, তেতো জিনিস ভালো লাগে না কখনো, কিন্তু খেতে হয়। এগুলো যাদের সুগার আছে তারা তো খাবেই, তারা আলু দেবে না। ঠিক আছে? আর যাদের সুগার নেই তাদেরকেও খেতে বলে, পক্সটা হয় না। এই সময় নিম পাতাটা খেতে বলে পক্স হবে না, নানান রকমের অনেক রকম আছে। ঠাকুমা দাদু এদের কাছে শোনা, আমরা কি আর জানতাম? আমি দেখো কি সুন্দর করে দিলাম। কে কে পছন্দ করবে আমাকে জানাবে। ঠিক আছে? কার কার পছন্দ? দেখো সুন্দর হয়েছে। এত তেতো না, আমি বাড়ছি, মানে আমার গলা পর্যন্ত বেটে যখন নিয়ে এলাম, এই ঢাকনাটা খুলেছি, পুরো গলা পর্যন্ত তেতো হয়ে যাচ্ছে, এত তেতো। কি করবে তাহলে? করে নিও, করে খেয়ে আমাকে বলবে। ঠিক আছে? কতটা তেতো লাগলো, কতটা তেতো লাগলো না, আর কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে কি করবে, জানাবে। এই যে ছুরি দিয়েই তুললে দেখালাম। যত ঠান্ডা হবে না জিনিসটা সুন্দরভাবে বসে যায়। আর এইভাবে করা থাকলে কি হবে, যে এক পিস নিতে চায় এক পিস নেবে, দু পিস নিতে চায় দু পিস নেবে, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি খেতাম না, কিন্তু এই জিনিসটা খেয়ে দেখবে তেতো ভাবটা কম থাকে,
ভালো লাগবে। কাঁচা নিম পাতা বাটার থেকে এই নিম পাতাটা খেতে বেশি ভালো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আর কেমন এইভাবে করবে, করে আমাকে কমেন্ট করবে কেমন কিন্তু খেয়ে যে কেমন লাগলো। আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফ্যান বন্ধ আছে, আমি পুরো ঘামছি। ঠিক আছে, আজকে তাহলে চললাম। গুড নাইট। এখন কটা বাজে? 10:30 বাজে। আমি শুরু করেছিলাম মনে হয় 10টা, 9টা থেকে শুরু করেছিলাম। পাতা টাতা বেছে করতে সময় লাগে তো এগুলো। চলো, গুড নাইট, ভালো থেকো সকলে। ভিডিও কালকে যাবে, আজকের মতন টাটা।